হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো দেখতেছো আমি কিন্তু আজকে লাউর বরফি বানাবো। এই যে লাউ দেখতেছো, বাকি কটা কেটে গেলাম, কুদ্দুকোষ করে নিচ্ছি। আর এই যে কিন্তু পনির আর কাজু বাদাম আছে। আমি কিন্তু খয়াটাও ইস্তেমাল করব না, বাকি এই গুঁড়ো দুধটা নেব, মিক্স করে মিক্সার মেশিনে মিক্স করে নেব। পুরোটা লাউ কিন্তু আমি মিক্সিতে কুদ্দুকোষ করে নিছি। এবার দিয়ে দেবো চুলোর উপরে কড়াই। এই যে কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো ঘি। এই যে ঘি নিয়ে নিছি, এবার দিয়ে দিচ্ছি আমি লাউ। সবই লাউ দিয়ে দিচ্ছি। এই লাউর কিন্তু একটা জল বেরোবে, এই জলটা কিন্তু ভালো করে একটু হালকা ধিমে আসে, কিন্তু জলটা শুকোনোই লাগবে। আর একজন কমেন্ট করে বলেছে, আমার এক ননদ হয়, সে বলেছে মিষ্টি বানাও, তা লাউর বরফি বানাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, না লাউর বরফি বানাচ্ছি, তুমি এসো। এইবারেতে আমি চিনি দিয়ে দেবো। আমি কিন্তু মিক্সারে সেই ঘোলটা বানিয়ে নিছি। এই যে দিয়ে দিচ্ছি পনির, কাজু আর দুধ। ভালো করে মিলিয়ে দেবো। আর এবার একটু ভালো করে শুকিয়ে নেব, জাল দিয়ে। আমি এতে কিন্তু আরেকটু ঘি দিয়ে দেবো। এই যে ঘিটা দিলে গেলাম টেস্টটা বড়েই আসে। দেখতে পাচ্ছ বরফিটা কিন্তু প্রায় হয়ে এসে জল দিয়েছে শুকিয়ে। এবার 5 মিনিট আর একটু শুকিয়ে নেব। এবার কিন্তু আমি এতে এলাইচি পাউডার দিয়ে দেবো। যে এলাইচি পাউডার দিয়ে গেলাম, সুন্দর একটা ঘ্রাণ করতে এলাইচি পাউডার। তো প্রায় কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এটা থালে নামাই নেব। আমি এই থালটায় কিন্তু ঘি নিছি, ঘি দিয়ে ভালো করে মাখাই নেবো। এবার ওই মিশ্রণটা এতে দিয়ে দেবো, তারপর বানিয়ে যাবে লাউর বরফি। থালে কিন্তু আমি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম উপর দিয়ে, কাজু বাদাম কিশমিশ। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সাজানো হয়ে গেছে। এবার কাটার পালা। এবার ভালো করে পিস পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউর বরফি কিন্তু একদম পুরো রেডি। তোমরা কিন্তু বাচ্চাদের এরকম করে বরফি বানাই খাওয়াতে পারতেছো। যে লাউ না পছন্দ করে সে কিন্তু এগুলি লাউর বরফি বানাই খাওয়াতে পারো। দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগ কিন্তু এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আগে দেখা হবে আগের ব্লগে। আর বন্ধুরা তোমরা খালি দেখো, একটু সাবস্ক্রাইব করলে কি একটু কমেন্ট তো করতে হয়, একটু সাবস্ক্রাইবও করতে হয়। টাটা।